আল্লাহ তাআলা বলেন ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, তোমরা সেই নির্দিষ্ট 10 দিন যে দিনগুলো আছে ওই দিনগুলোতে আমাকে স্মরণ করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই নির্দিষ্ট দিনের দ্বারা উদ্দেশ্য হলো এই জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত কত আমার আপনার পয়গম্বর বলেন। মুসনাদে আহমদ নামে একটি কিতাব আছে, এই কিতাবের 132 নম্বর হাদিসের বর্ণনা হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন পয়গম্বর বলেছেন মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহ তাআলার কাছে যত দিন আছে এই দিন সমূহের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন সমূহ হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফিহিন্না, এই 10 দিনের যে আমলগুলো করা হবে এই আমলগুলো অন্য অন্য যত দিনে আমরা আমল করে থাকি সমস্ত দিনের আমলের চেয়ে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আয়াত হাদিস দ্বারা বোঝা যায় 12টি মাসের মধ্যে এই জিলহজ মাসের যে 10 দিন আছে এই 10 দিনের ইবাদত অন্য 11 মাস 20 দিনের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ রাখে। অন্য এক হাদিস যদি আমরা দেখি, সহিহ বুখারীর বর্ণনা 969 নম্বর হাদিসের বর্ণনা, হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন পয়গম্বর বলেছেন মা মিন আইয়ামিল আমালিস সালিহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি মিন হাযিহি আইয়ামিল আশর। আল্লাহ তাআলার কাছে যে পূর্ণ ভালো কাজগুলো আমরা করি এই 10 দিনের ভিতরে যে আমলগুলো করা হবে এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন পয়গম্বর, ফাকালু ইয়া রাসূলুল্লাহ, পয়গম্বর ওমাল জিহাদ, জিহাদের ব্যাপারে আপনি কি বলবেন? এই 10 দিনের ব্যাপারে যত আমল করব সব আমল অন্য অন্য দিনের চেয়ে বেশি ফজিলত রাখে, কিন্তু জিহাদ এত বড় একটা বিধান, এত বড় একটা ইবাদত, এই ইবাদত জিহাদের চেয়েও কি বেশি সওয়াব পাওয়া যাবে? পয়গম্বর বলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহি ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা ফি বিশাইইন। এই 10 দিনের ইবাদত ওই জিহাদের চেয়েও বেশি মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। হ্যাঁ, তবে যদি কোনো ব্যক্তি জিহাদে বের হয়ে গেছে, জান নিয়ে চলে গেছে, মাল নিয়ে চলে গেছে, ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাইইন, এরপরে সে আর ফিরে আসে নাই, অর্থাৎ শহীদ অবস্থায় ফিরে এসেছে, তার আমলের কথা ভিন্ন। অন্য এক হাদিস যদি আমরা দেখি, সহিহ ইবনে হিব্বান নামে একটি কিতাব আছে, এই কিতাবের 3853 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলেন মা মিন আইয়ামিন আফজালু ইনদাল্লাহ, অন্য অন্য দিনের চেয়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন হলো আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের এই প্রথম 10 দিন। সাহাবী জিজ্ঞেস করলেন পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ হুন্না আফজালু আম ইদ্দাতাকুম জিহাদান ফি সাবিলিল্লাহ, জিহাদে যাওয়ার জন্য যে আমরা প্রস্তুতিগুলো গ্রহণ করি ওই প্রস্তুতি গ্রহণ করার চেয়ে কি এই দিনে ইবাদত করা বেশি উত্তম? পয়গম্বর বলেন হুন্না আফজালু মিন ইদ্দাতিহিন্না জিহাদান ফি সাবিলিল্লাহ, জিহাদে যাওয়ার জন্য যে প্রস্তুতি তোমরা গ্রহণ করো ওর চেয়ে এই জিলহজ মাসের 10 দিনে ইবাদত করা আল্লাহ তাআলার কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো এই 10 দিন আল্লাহ তাআলার কাছে এত দামি হওয়ার কারণটা কি আছে? সহিহ মুসলিমের বর্ণনা 1348 নম্বর হাদিসে বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই দিন 10 দিন দামি হওয়ার মূল 3টা কারণ রয়েছে। প্রধান কারণ হলো আম্মাজান বলেন মা মিন ইয়াউমিন আকসারু মিন আইয়ুতিকাল্লাহ ফিহা আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ও দুনিয়ার মানুষ, জানোনি কেন এই 10 দিন আল্লাহ তাআলার কাছে বেশি দামি? এই 10 দিনের ভিতরে একটা দিন আছে, ওই দিনের নাম হলো আরাফার দিন। ওই দিন হাজিরা আরাফার ময়দানে চলাফেরা করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে। যারা হজ করতে গিয়েছে তারা দেখেছে আরাফার ময়দানের অবস্থা কেমন হয়, মানুষগুলো পাগলের মতো হয়ে যায়, মানুষের গায়ে ধুলাবালি লাগানো থাকে, দুনিয়ার কোনো খেয়াল থাকে না,
দুনিয়ার কোনো ভাবনা মানুষের ভিতরে থাকে না, শুধুমাত্র কেবলমাত্র কিভাবে আল্লাহ তাআলাকে পাইবে, কিভাবে নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করাবে, এই কারণে আরাফার ময়দানের হাজিরা পাগল পারা হয়ে যায়। আম্মাজান বলেন ওই আরাফার দিন আবদাম মিনান্নার, অসংখ্য অগণিত মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মধ্যে প্রবেশ করান। সুবহানাল্লাহ। এই 10 দিনের দাম কেন? কারণ আরাফার দিন এমন একটা দিন, হাজারো কোটি কোটি মানুষদেরকে আল্লাহ তাআলা এদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করান। হাজিরা যখন দোয়া করে অসংখ্য অগণিত হাজিদের অপরাধকে আল্লাহ তাআলা আরাফার ময়দানে ক্ষমা করে দিয়ে থাকেন। পয়গম্বর বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওয়া ইন্নাহু লায়াদুনু বিহিম সুম্মা ইউহাবি বিহিমুল মালাইকা ওরা মা আরাদ হাউলাই। যেই দিন এই আরাফার ময়দানে হাজিরা যখন সবাই একত্রিত হয়ে যায়, আরাফার ময়দানে হাজিরা সব একত্রিত থাকে, ঠিক ওই মুহূর্তেই আল্লাহ তাআলা আসমানের মাঝে সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করার পরে তাদেরকে বলে, ডেকে বলে, ফেরেশতারা রে, তোমরা বলেছিলে মানুষ সৃষ্টি করার প্রয়োজন নেই, কারণ হলো মানুষেরা মারামারি কাটাকাটি করবে। আল্লাহ তাআলা সেই দিন ফেরেশতাদেরকে ডেকে বলে, আরাফার দিন ও আমার ফেরেশতারা দেখো না, তাকায় দেখো, আরাফার ময়দানে অসংখ্য অগণিত মানুষ। তোমরা বলেছিলে মানুষ সৃষ্টি করার প্রয়োজন নাই, কারণ মানুষ ভালো না, মানুষেরা নাফরমানি করবে, মানুষেরা রাহাজানি খুন আর ধর্ষণ করবে। ফেরেশতারা রে দেখো না, তাকায় দেখো, আমার বান্দারা দুনিয়ার কোনো ভাবনা ওদের ভিতরে নাই, দুনিয়ার কোনো টেনশন ওদের মাঝে নাই। সেলাইবিহীন 2 টুকরা কাপড় ওরা পরিধান করেছে, হাতে মায় হাতে পায় ধুলা লাগানো আছে, কারো মাথায় ধুলায় ধূসিত রয়েছে, কিন্তু না, দুনিয়ার কোনো ভাবনা ওদের ভিতরে নাই। শুধু চাই আমি কেমনে ওদেরকে চাই, শুধু আমাকে চাওয়ার জন্য ওরা আরাফার ময়দানে এসেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, মা আরাদা হাউলাইকা, ফেরেশতারা রে তোমরা একটু বলো, এই আরাফের মারাফাতের ময়দানে এই হাজিরা কেন দাঁড়িয়ে আছে, কি চায় আমার কাছে? ফেরেশতারা জবাবে বলে, আয় আল্লাহ, আপনি বলেছেন আরাফার ময়দানে অসংখ্য অগণিত মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, এই মুক্তির আশায় হাজিরা আজকে আপনার কাছে প্রার্থনা করে ক্ষমা চায়, জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, যদি হাজিদের এই উদ্দেশ্য একটাই হয়, আমার কাছে ক্ষমা পাওয়া, আমার কাছে জান্নাত নেওয়া, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া, তোমরা সমস্ত ফেরেশতারা আজ সাক্ষী থাকো, এই ময়দানে যত হাজি আছে সমস্ত হাজিদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, সেদিন তাই নয়, সমস্ত হাজিদেরকে জাহান্নামের নাম থেকে কেটে দিয়ে জান্নাতের খাতার মধ্যে সকলের নাম লিপিবদ্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই 10 দিনের দাম আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়।